কি করবেন? হ্যাঁ, কি করবেন? আমার মাইরা ফেলাইবেন? আমার ফাঁসিতে ঝুলাইবেন? ঝুলান, কোনো সমস্যা নাই। একটা মানুষ আমার ঘরের মধ্যে এসে কখন ঘুমাইছে, কখন নিজের কাপড় চোপড় নিয়ে চলে গেছে, আমি কোনো কিচ্ছুই জানি না। তোমার উচিত হবে সোজা থানায় চলে যাওয়া, থানায় গিয়া সর্দার বাড়ির সবার বিরুদ্ধে একটা মামলা টিকে দেওয়া। তাহলে তো সবকিছু মিলে মোটামুটি 50 লাখ টাকার মাল গায়ে। আব্বা, হ্যাঁ, আপনি এটা কেমন কথা কইতেছেন? আমার বোনটারে খুঁজে পাওয়া যাইতেছে না আর আপনি সোনা গহনার কথা চিন্তা করতেছেন? আচ্ছা বিউটি, তাইলে আমার ওই ফাও ফেসালের দরকার নেই, আমি তোমার সাথে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করি, তারপর আমার উড়াই দিও না। আসলে কি বিউটি, আমার আসলে যাওয়ার কোনো জায়গা নাই তুমি ছাড়া। আমি বড় এতিম মানুষ বিউটি, আমার মনের ভিতরে এত কষ্ট আমি চাপা দিয়ে রাখছি, পাহাড় সবার কষ্ট। আমার মনের দুঃখগুলো যদি সরে গাছের পাতা ঝরঝর করে পড়বে, জানো না বিউটি। এই এই বদমাইশ, ক্যারামে এত জায়গা থাকতে তুই এই মহিলা রাস্তা নাই কি করস? হ্যাঁ, কি করস? দেখছো বিউটি, কথা শুনছো? স্বামীর প্রতি তার ভক্তি শ্রদ্ধা দেখছো? কত বড় ডাইনি! স্বামীর সাথে যদি স্ত্রী এইভাবে ব্যবহার করে, সেই স্বামীর কি বাচ্চা থাকার কোনো ইচ্ছে আর থাকে? এই হারামি, তুই মরস না কেন? তুই মরতে পারস না? বাড়িতে চল, আব্বাই তোরে ডাকে। ওনার বাপে একজন জমিদার, হাতেম খাওয়াই গেছে, হেড কইলি আমার দৌড় দিয়ে যাওয়া লাগবে। না, আমার বাপে জমিদার না, আমার বাপে ফকির। আমার বাপে যদি জমিদার না হইতো, তুই যে ঘুইরা ঘুইরা 3 বেলা খাস কই থেকে খাইতি? এই বাড়িতে এত ঝামেলা থুইয়া, এত কিছু কইরা আমার বাপেরটা খায়া এই মহিলার সামনে কি তোর? এই মহিলার সামনে কি করস তুই? আর পিঙ্কি, কথা সাবধানে। তোর কথা শুনা মনে হইতাছে তোর জামাই রে আমি আমার দোকানে টাইনা নিয়ে আইছি। না, তুমি তো ডাইকানো নাই, তোমার ডাকান লাগবো কে? তুমি যেমনে চলাফেরা করো, গ্রামের সব বুড়া জুয়ান এমনিই তোমার কাছে সুর করে চলে আসে, ডাকন লাগে না। আরো বলি, তোমার বউরে লইয়া আমার সামনে থেকে যাইবা, নাইলে কইলাম আজকে আমি ওর ঠোঁট দুইটা একেবারে খুঁট দিয়ে পোষায় নামাই দিব। কি? তুই খুর দিয়ে আমার ঠোঁট নামাই দিবি? তোর এত বড় সাহস না? আজকে তোর কি করা লাগে আমি দেখতেছি। এই এই তুই শুনস না? তোর জন্য আজকে এই মহিলার মতো মানুষ আমার লাগে এত বড় বড় কথা কয়। এই ফকিন্নি বাড়ির মাইয়া আমার লাগে কথা কয় না? আরো বলি, এই ডাইনিটারে এখান থেকে নিয়ে যাও। আমি কইলাম ওর ঠোঁট এখন সত্যি সত্যি নামাই দিব। দাও 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 দাও, ওর ঠোঁটটা নামাই দাও। ওর ঠোঁটটার যে কোনো সময় ভালো কথা বাইরে না, ওর ঠোঁটটার যে খালি মানুষের লাগে ঝগড়া যাচ্ছি। গ্রামে নাকি পুলিশ হইতেছে। কি? গ্রামে পুলিশ ঢুকছে? তার মানে বড় ভাবে পুলিশকে কল দিছে না? আমি অক্ষণই যাইতাছি। মান্না ভাইরে কোন জায়গায় সরিয়ে যেতে কই? ভাই আরেকটা কথা শুনছো? মাননে বউ বলে ভাই গেছে গা, পুলিশ তো এদিকে আইতাছে, আমি আবার যাই। চলো আমরাও বাইরে যাই। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি। এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আরে মান্না, তুমি কখন এলা? শুধু গান বন্ধ করলে খে, গান গাও। গান তো গাইবো, কিন্তু এসব কি শুনতেছি রে মান্না? তোমার বউ নাকি ঘর থেকে উধাও, তার না খুঁজে পাওয়া যাইতেছে না। বিশ্বাস করো সাধু, আমি নিশ্চিত আমার ঘর থেকে বাইর করে দেই নেই। সবাই আমার ভুল বুঝতেছে। ভুল তো বুঝবই রে ভাই, ভুল বোঝার তো অনেকগুলা কারণ আছে। তোমার মধ্যে তো সম্পর্কটা ভালো ছিল না, কিন্তু আমি তার লোকে কখনো খারাপ ব্যবহার করিনি। সেইটা তো আমি বুঝতেই পারতেছি, কিন্তু যখন মানুষটা তোমার ঘরে ছিল, তুমি তো বউ হিসেবে কোনোদিন মাইনেই নিতে পারো নাই। আমি কেমনি মেনে নেব সাধু? তুমি আমার একটু কও। আমার এই মনটার ভিতরে আমি তো আরেকজনরে বসাইছি, ওই জায়গাটা আমি তারে কেমনে দেই? আমি তো ওই জায়গাটায় অন্য কাউরে আর মানতে পারতেছি না। ভাই রে, জগৎ সংসারটা অনেক কঠিন, অনেক সময় মানতে হয়, আর না মানলে তো যত সব সমস্যা শুরু হয়।
সেই সমস্যার মধ্যেই তুমি পড়ছো। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার বউ কই যাইতে পারে? আমি তারে অনেকবার কল দিচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই তার লগে যোগাযোগ করতে পারতেছি না। আমার আসলে কোনো কিছু শান্তি লাগতেছে না। কত আশা ছিল বিদেশের থেকে আইসা নিজের প্রিয় মানুষটার লগে, নিজের মনের মানুষটার লগে সংসার করুন। সংসার তো ঠিকই করতেছি, জোর জবস্তি। এই সংসার আমারে জ্বালায় পুরায় বাইরা ফলাইতেছে। আমার মনে হয় কি মান্না, তুমি একটা কাজ করো, তুমি পান্নার বউয়ের কাছে যাও, তাহলে তুমি বুঝায় কও তুমি কিছুই করো নাই। আমার মনে হয় কি, ও যদি একটু আত্মীয় স্বজনের মধ্যে খোঁজাখুঁজি করে, ঠিকই তার বোনটা খুঁজে বের করতে পারবো। সেটা উনি করছে, কিন্তু নিশির মোবাইলটা বন্ধ পাইতেছে, এই জন্য যোগাযোগ করতে পারতেছে না। আর সবাই মনে করতেছে আমি নিশিরে খুন করছি। সাধু, তুমি আমার একটা বুদ্ধি দাও। আমি না আর পারতেছি না, আমি খুব বিপদে পড়ে গেছি, অনেক বড় বিপদে পড়ে গেছি। বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার তুমি একটু সাহায্য করো ভাই। মান্না, আমি জানি না কি করতে পারুম, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। পান্নার বউয়ের লাগে আমি কথা কই, দেখি কি করা যায়। তুমি ভেঙে পড়ো না, আমি আজকে আসি। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি, এই জীবন আর আমি চাই না। ইস, বউটা আমারে দিল না, নিজেও ঘর রাখতে পারলো না। কত করে কইলাম বউটা আমারে দিয়ে দে, আমারে দিয়ে দে, আমারে দিয়ে দে। কে শুনে কার কথা? তাই তোফা, কি হয়েছে তোর? একলা একলা কি কস? বিউটি, কি আর কমো, মান্নার বউ নিশির লিগে আমার দুঃখ হইতেছে। কেমনি জীবনটা ধ্বংস হয়ে গেল। আজকে যদি আমার কথা শুনতো, তাহলে নিশিও বাচ্চা যাইতো, মান্নাও বিপদে পড়তো না। তোর কি কথা শুনে নাই ওরা? কোন কথা আবার? মান্না আর নিশির মধ্যে রাত দিন 24 ঘন্টা খালি গন্ডগোল লাগিয়ে থাকতো। মানে মান্না তো ওর বরে মাইনে নিত না বউ হিসেবে, আর এই নিশিও তার বাড়ি ছেড়ে যাইতে থাকতো না। এর লিগে আমি মান্নারে বুদ্ধি দিছিলাম, আরে মান্না এইসব ক্যাসারে না গিয়া তোর বউটা আমারে দিয়ে দে। ক্ষমা, বউটা তো আমারে দিলই না, উল্টা কামাই বউ মিল্লা আমার ইচ্ছা মতো মারছে। তোর কথা হই না, আমার মন চাইতেছে আমি তোরে জুতা দিয়া পিটাই। কেন বিটি, এইটা তোমার মনে হইতেছে কেন? আমি তাকে খারাপ প্রস্তাব দিছিলাম? খারাপ প্রস্তাব তো আমি দেই নাই। ভাই তোরের ঘরে তোর, তুই জীবনে কোনোদিন নিজের চেহারাটা আয়নায় একবার দেখছস? হ্যাঁ, কোন হানে জিন না আর কোন হানে বদ না? আই তোর লগে নিশি কোন দিক দিয়া যায়? হ্যাঁ, আই ফাউল। না বিউটি, এই কথা তুমি আমার কইতে পারো না। একজনের লগে আরেকজনের থাকার প্রথম শর্ত হচ্ছে ভালোবাসা, কাছে থাকা। এখানে টাকা পয়সা, কালা দলা, লম্বা খাটো এরকম কিছু না। আজকে যদি তোমার কথা মতো যদি চেহারা সুন্দর হইলে, স্মার্ট হলে যদি সংসার থাকতো, তাহলে নিশি আর মান্নার লোকের সম্পর্কটা থাকতো, সংসারটা থাকতো। কিন্তু হ্যাগলো সংসারটা থাকে নাই, শুধু ভালোবাসার অভাবের কারণে তাকে সংসারটা টিকলো না। কিন্তু বিউটি, আমার ভিতরে কিন্তু অনেক পরিমাণে ভালোবাসা আছে, প্রেম আছে। তোর কথা শুনে মনে হইতাছে কি জানোস? কেসে আপা কোন দেন কি করি, আমার বাইরে তো কোনোভাবে খুঁজে পাইতেছি না। আচ্ছা, আপনার এনা কইলাম থানায় যাইতে, আপনি পুলিশের কাছে না গিয়া এখানে ওখানে ঘুরে বেড়াইতেছেন কেন? না মানে আপা একটু দাঁড়ান, ফোনটা একটু ধরে লি। হ্যালো, দেখো তুমি কিন্তু আমার এই বিষয় নিয়ে আর কল টল দিবা না। আমি যদি খালি একবার আহি, তোমার লাইফ থেকে কিন্তু 5 সেকেন্ডে একদম উড়াই দেবো। ফোন রাখো। আচ্ছা, কিছু মনে করেন না, আপনার একটা কথা জিগাই। ফোন ওই যে কার সাথে ফোনে কথা কইতেছিলেন? আমার বিবিল ডাকে। ও আচ্ছা, আপনি কি জানি কইতেছিলেন আপনার ভাইয়ের বিষয়ে? আপা কইতেছিলাম, আপা আরেকবার কলে একটু। এই তোর আবার কি এলো? এই মাতারি, তোর না আমি কইলাম যে ঢাকায় স্বামী দেখতাছি। ফোন রাখ। সরি আপা, কিছু মনে করেন। ঠিক আছে, কিন্তু এখন কার লগে কথা কইলেন? এটা আমার ছোট বিবি। আপা এইটা যদি খাইলে আমার 1 মিনিট না দেখে, তাহলে সারাটা দিন মনে করেন যে আমার কল দিয়ে খালি জ্বালা। আপা
না আবার কেডাতে কল দিল। হ্যাঁ জানু বলো। শোনা আমি আসবো, আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সন্ধ্যার আগে চলে আসবো। শোনো আমি একটা কাজে ঢাকার বাইরে আছি, তাহলে ফোনটা রাখি। আসো না, বাই। এখন কে ফোন করছিল? আপা এইটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এখন অনেক ভালো বুঝছেন, যদি খালি আপনি একবার কথা বলেন আপনাকে পাগল হয়ে যাবেন বুঝছেন। কি মধুমাখা কথা কর, আমি শুধু রাত ধরে শুনি আর খালি শুনি। সেইটা আপনার কথা কনের ভাব দেখাই বুঝে ফেলাইছি। তো থানায় গেলে কি ঝামেলা ওইটা কর না, ওইটা শুনি। আপা ও সে থাকলে সমস্যা। আপা আচ্ছা এই তোফা তুই যা। এটা তুমি কি কইলা মিউটি? এই লোকের লিয়ে তুমি আমার এনতে চলে যেতে কইতেছো? সে কোন গেল, কোথা গেল, এর কোনো ঠিক ঠিকানা নাই, আর তুমি আমার এত বড় অপমান করতেছো? অবশ্যই তুই চলে যাবি, কারণ তুই হইতাছস একটা ফালতু চোর। আর যারে তুই ফালতু লোক কইতাছস না, আজাইরা কইতাছস, লোকটা আজাইরা না, তার দুইটা বিবি, লগে একটা গার্লফ্রেন্ডও আছে। যা তুই যা তো, উনি ভিনগার মানুষ, কি কইতেছে কথাটা আমার জানা দরকার আছে। যা। এই সরো সরো। আরে, আচ্ছা কন। আপা অনেকক্ষণ দাঁড়ায় আছে বুঝছেন, পাড়া ব্যথা আছে, একটু বৈশা কই। দাঁড়ান, আমার পথ ছাড়েন। না আমি পথ ছাড়বো না। আসলে নিশি কই গেছে না গেছে আমি কোনো কিচ্ছু জানি না। নিশি আমার কোনো কিচ্ছু করা যায় নাই। আপনি আমার দয়া করে ভুল বুঝেন না। আপনার কথা বলা শেষ হয়েছে? কথা শেষ হইব কেমনে? আপনি তো আমার কোনো কথার উত্তরই দিতেছেন না। আপনার কোনো কথার জবাবই আমার কাছে নাই, তবে আপনার সবগুলা কথার জবাব রেডি হইতেছে। মানে? মানে আবার কি? আমি যদি আমার বোনরে না পাই, আমার স্বামীরে না পাই, আমার স্বামীরে জেল থেকে বাইর হওয়ার জন্য কোনো সাহায্য সহযোগিতা আপনাদের কাছ থেকে না পাই, আপনারা মনে রাখেন আমি আপনাকে কাউরে ছাড়বো না। আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। আপনি কইতে চাইতেছেন আপনার বোন, আপনার স্বামীরে আমি বিপদে ফেলাইছি? আমি না, এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওইটাই করতেছে। আপনি যা খুঁজলা দেখেন। এই আপনি এমন কেন? আপনি পারতেন না আমার বোনটারে নিয়ে খুব সুন্দরভাবে সংসারটা করতে? মানুষের জীবনের সব চাহিদা, সব স্বপ্ন কি পূরণ হয়? আল্লাহ রে, আমি মানুষটারে কেমনে বুঝাই? আপনারা সবাই চাইতেছেন কি আমি যেন মইরা যাই? ঠিক আছে আমি মইরাই যাবো। আপনারা খুশি হইবেন তো? খুশি হন আপনারা। আপনার এই ধারণাটাও ভুল। আপনি একটা ভুলের রাজ্যে বসবাস করতেছেন। আপনি দিনের পর দিন, রাতের পর রাত আমার বোনের অত্যাচার করছেন, সারাক্ষণ মানসিক যন্ত্রণা দিতেন। খবরদার উল্টা পুল্টা কোনো কথা কইবেন না। এইটা ঠিক যে আমি আপনার বোনের লগে সংসার করতে চাই নাই, কিন্তু আপনার বোনের গায়ে আমি কোনো ধরনের কোনো আঘাত করি নাই, এমনকি তার লগে খারাপ ব্যবহারও করি নাই। বরঞ্চ আপনার বোন উল্টা আমার আরো বিপদে ফেলাইছে নানানভাবে। এই যে এখন যে বাড়ির থেকে চলে গেছে, এটাও তো আমার কত বড় বিপদে ফেলাই দিছে। আপনি দয়া করে আমারে আপনার আত্মীয় স্বজনের নাম্বারটা দেন। আমার আত্মীয় স্বজনের নাম্বার আপনার আমি কেন দেব? আমি আপনার আত্মীয় স্বজনের নাম্বার নিয়ে কি করুম? নিশ্চয় খোঁজাখুঁজি করবো। আমি মিথ্যা কথা কইতেছি না, আর আপনার লগে তো আমি মিথ্যা কথা কইতেই পারি না। আর আমি যে মিথ্যা কথা কইতেছি না এটা প্রমাণ করতে হইব না? আমি আপনার হাতটা ধইরা কইতেছি, নিশিরে খোঁজার জন্য আমার একটু সাহায্য করেন, আমার একটু সাহায্য করেন আপনি। আরে আপনি আমার হাত ছাড়েন, হাত ধরছেন কেন? ভাবি কিছু মনে করেন না, দেরি মান্না তোমার যে সংবাদ শুনলো তোর বউ চলে গেছে, এটা কোনো কথা রে ভাই? হ্যাঁ, এরকম একটা পুরুষ মানুষ তুমি, তোমার বউ চলে যায়। আচ্ছা তুমি কইছি ঘরে ছিলে না? এই যেই কাজে যাইতেছো সেই কাজে যাও। ভাই আপনার জানতো? আরে ভাবি কাজটা আমি ঠিকই করব, কিন্তু মান্না তুমি যে আকামটা ঘটাইছো, মানে এটার পরিপ্রেক্ষিতে যে মামলা হইব, তখন এই মামলা কেটে লড়বো? আমারই তো লড়তে হইব, তাই না? যার কারণে এই মানে আকামের বিষয়টা, মানে তোমার এই মামলার বিষয়টা আমার যদি সব কিছু জানা থাকে তাহলে মামলা লড়তে সুবিধা হইব। এখন কও, তোমার বউ যে চলে গেল, তোমার হাতে কি এর কোনো প্রমাণ আছে না নাই? এই উকিল ভাই, আপনি যেই কাজে আসছেন ওই কাজটা করেন না ভাবি, আপনি বিষয়টা তো সহজভাবে নেন না। এরকম করে দায় থাকলে কথাগুলো শিখতে হয়, কোর্টে যে কথা বলা লাগবে। আচ্ছা ভাবি আমি বলি, আসলে বিষয়টা এত সহজভাবে নিয়েন না। যেহেতু আমরা শুনলাম যে আপনার বোনের মোবাইল ফোন বন্ধ,
ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু বন্ধ, কোথায় কোনো কানেক্ট নেই। তা বিষয়টাকে সহজভাবে তা গুরুত্ব সহকারে দেখেন। হ্যাঁ, শুধু গুরুত্ব সহকারে না ভাবি, আমি কইতেছি আপনার আজকেই থানায় চলে যাওয়া উচিত এবং যার যার নামে সন্দেহ হয় প্রত্যেকটা লোকের নাম দিয়ে 2-3টা কেস করে দেন। এই ধরনের নারী নির্যাতন কেস হবে, মানে গায়ে হাত তোলার কেস, তারপরে যৌতুকের কেস। হ্যাঁ, এই কেসটাও আপনি দিতে পারেন। মানে যত কেস বেশি দেবেন তত আসামি ফাঁসবো বেশি, আর মামলাটা কঠিন হইব। আমার কি করা লাগবো না আমারটা আমি জানি বুঝি। আপনারা এখন যেই কাজে আসছেন ওই কাজটা মনোযোগ দিয়ে করেন প্লিজ। ও হ্যাঁ, ফাইল নিয়ে দাঁড়ায় থাকলে কি হয় নাকি? দাও কলম দাও, কলমটা দেন ভাইয়া। এই যে ভাবি, আপনি এইখানে একটা সিগনেচার করেন। হয়ে গেছে, ফাইলটা বধু। আমি আশা করতেছি এবার পান্নার জামিনটা করে ফেলতে পারবো, আর আমি এখন তো সোজা কোর্টে চলে যাবো। হ্যাঁ, না বউ চলে যায়, তুমি নিজেই বুঝতে পারো না। চলো আমি তাহলে গেলাম। ভাবি, দিবা একটা যন্ত্রণা, কোন জায়গায় তো শান্তি পাই না। কি কথা কইতে আইছি, কথাটা তো শুনলো না, আমার কথা দামও দিল না। এই মেয়ে খারান, টাকা দেন। এই মেয়ে ব্রিজ পার হইলেন না, 10 টাকা দেন, তুল দেন। না বাকি খুলছি ভাই, ঠিক আছে 6 টাকা আমি পরে দিয়ে দেবো, আসার সময় দিয়ে দেবো। যাও যাও। হ্যাঁ, সমস্যা কি? দই টানা কিসের জন্য? আমি কি গোয়ালের গরু? সমস্যা কি মানে? ব্রিজ পার হইলেন, টোল দেবেন না? টোল দিব মানে? ব্রিজ পার হয়েছি, ব্রিজ করে একটা পুল সরকারি নতুন ভাবে বানাচ্ছে, সেটা পার হয়েছি, তার জন্য টোল দিলাম কিসের জন্য? টোল দেওয়া লাগবে কিসের জন্য? রাস্তা আপনি বানাইছেন। আরে বাবা রে বাবা, দেশে কি আয়না দল বলতে কিছু নাই? বিচার আচার ব্যাগ উধা হয়ে গেছে নাকি? হ্যাঁ, সন্ত্রাসী চাঁদাবাজে দেশ ভরে গেছে গা। এই আমার পথ ছাড় কই দিলাম, পারিয়া কিন্তু পেটা বাইর করে হলাম একবারে। একবারে লোকের পাড়াতে পেটা বাইর করে হলাম। আমার জন্য শুনো স্যার, খারান ভাইরে ডাক দিতে। তোর বাপিরে ডাক, ভাই ডাক ওস্তাদ। সরবি না তিমু একটা ছাড় কইতেছি, স্যার খারান ভাই আইতেছে। হ্যাঁ, বাইরে তোর পাবে। কি সমস্যা কি? হ্যাঁ, এনে রংবাজি করতেছেন কেন? রংবাজি তো আমি করতেছি না, রংবাজি তো তোমরা করতেছ। তোমারে কোথায় যেন দেখছি, চিনা চিনা লাগতেছে। হ্যাঁ, কোথায় দেখছি চেয়ারম্যানের বাড়িতে দেখছি। এই আকাম তুমি করাইতেছো তাই না? নাটের গুরু তুমি। কথাবার্তা কম কোন তো। আপনি যে ইয়ে দিয়ে ব্রিজ দিয়ে হাইটে আসলেন, হ্যাঁ, ওইটার টোল 10 টাকা দেন। কইলা রয়ে গেল গা, তাই না? ব্রিজটা কের উপর দিয়া? খালের উপর দিয়া। হ্যাঁ, ওটা না দিলেও চলতো, ফাল দিয়ে দেওয়া হন যায়। সেইটা সরকার দয়া করে একটা ব্রিজ দিয়ে দিতে, বুড়া দুরা চলাফেরা করে তার জন্য। হ্যাঁ, তার জন্য আমার টোল দেওয়া লাগবো। আর টোল দিতে আর যদি নদীর উপর দিয়ে থাকতো, সাগরের উপর দিয়ে থাকতো, খালের উপর দিয়ে, বিলের উপর দিয়ে থাকতো, তাহলে টোল দিতাম। আর তার মধ্যে আর আইটি আর গাড়া করে আনতো, তোমার 10 টাকা কি গাছে পড়ে? এত প্রশ্নের জবাব তো আমরা দেওয়ার জন্য এখানে খাড়াই নেই। হ্যাঁ, এখানে সবাই পার হয় আর সবাই 10 টাকা করে নগদ টোল দিয়ে দেয়। আপনিও দেন। আমি টাকা দিব না, সাফ কথা, আমি হাইটা পার হয়েছি, আমার কেউ ঘাড়ে করে আনে নাই। তার মানে আপনি কি চাইতেছেন আপনার থেকে জোর করে টোল আদায় করি? করো, জোর করে করো, দেখি আহো আও দেখি। খারাপ হয়েছিস কেন? টোল দিব না? ধর তোর তোর ধর, একেবারে স্যান্ডেল দেবে, রুটি পিঠা বানা ফেললো। ধরস না কেন? ধর হাতে। তোর জুতা লাই। এই যে দেখেন, এতক্ষণ কিন্তু আপনারে আপনি করে কথা কইছি, সম্মান দিয়ে কথা তুই তুকারি করি নাই। আপনি যদি এই মুহূর্তে টোল না দেন, তাহলে কিন্তু 1 বছরের টোল আপনার কাছ থেকে জোর করে আদায় করে নিব। আদায় করস না? আয় আয়, অনেকদিন চান্দা বাস পিঠাই না, আজকে চান্দা বাস পিঠামু, কুত্তা পিঠামু। আতাবার নিশ্চিত করে কি করবো? গুলি কি ব্যাপার? কানে কানে কি ডাইলে গেল আর অমনি করে পলাই গেল? ঘটনা কি? নাকি বুঝা গেছে টোল আদায় করা এটা বেআইনি?
আনালে আমার ডরাইছে। বোঝা পারছে গণি কি জিনিস, বিষয়টা চেয়ারম্যান জানানোর দরকার। মরা চেয়ারম্যান। দিবা, সবই তো শুনলাম তোমার মুখে বিস্তারিত, কিন্তু এখন আমার সাজেশন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়া মান্নারে ধরো, তারে চাপ দাও, ভয় দেখাও, বলো যে তোমার বোনরে যদি অতি দ্রুত সে খুঁজা না দেয় তাইলে তুমি তার বিরুদ্ধে হত্যা মামলা করবা। আর এদিকে আমি তো আছি, তাই না? জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি একটু মান্নার লগে দ্রুত কথা কন, দেখেন সে কি বলে। এমন নিরাপত্তার ভিতরে চলে যেতে চাইবে কেন? আমার একটু আরো বলি, তুমি আমার সামনে দিয়ে সরিয়ে যাও, আমি কোনো খুনির সাথে কথা বলতে চাই না। এই আমার তুমি কি কইলা? এই বাড়িতে কে কোথায় আছো? সবাই আহো, চোর ধরছি, তাড়াতাড়ি আহো, চোর ধরছি আমি। আরে তুমি কি শুরু করলা? ছাড়ো তো। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজে মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।